नामते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे शून्यवादी पाश्चात्तारिणे भगवद्गीता Yadvaita Godadharam Sudhadhari Saurabhaktavi Jaya Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Sivasari Gaurvakavinda Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare বসলে বসে भगवान बंदे श्री साईनाम परमानंद माधवम श्री चैतन्य स्वामी हरिओम तत्सत् तो হরে কৃষ্ণ। প্রসাদ হল থেকে কথা হচ্ছে, প্রসাদ জায়গা থেকে কথা হচ্ছে, আপনারা যত সম্ভব একটু নীরবতা রক্ষা করুন, চুপ করে থাকুন, সবাই বসুন। আপনার গাড়ি আছে, তাতে আছে কেন? আপনারা কি করবেন? কি করবেন? মাথায় টুপি আছে তো, বসে যান। ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, সবাই বসুন বসুন। হরে কৃষ্ণ। हरे कृष्ण হরে এখানে এখানে মধ্যদ্বীপের শেষ প্রান্তে সবাই এসছি আমরা সকলবেলা হংস বিহান হংস বাহন মানুষ পুষ্প এবং উচ্চাহাত খুব সত্য দর্শন হয়েছে। আমরা সকাল থেকে হংসবাহন, নৈমিষারণ্য, কুরুক্ষেত্র, উচ্চহট্ট, পুষ্পতীর্থ দর্শন করা হয়েছে এবং সপ্ত ঋষির টিলা এবং সপ্ত ঋষির টিলা। আমার খেয়ে ভালো লেগেছে সপ্ত ঋষি টিলা। সপ্ত ঋষির টিলা ভালো লেগেছে কার? হরি বল। আমরা তো অনেক খুঁজছে পাচ্ছি না, এত ভালো লেগেছে তা আমরা বলুন কোথায়। সবার ভালো লেগেছে, কিন্তু সেই সপ্তর্ষির টিলাটা কোথায়? হ্যাঁ, নৈমিষারণ্য। ভগবান কথা হয়েছে, কি কি খবর বলছেন? নৈমিষারণ্যে কথা হয়েছে, গৌর ভগবত কথা। কি কি কথা হয়েছে? এখানে ব্রহ্মার 7 পুত্র এখানে এসে তপস্যা করেছিলেন। তারপরে
ব্রহ্মা বললেন কুমারটে গিয়ে ভজন করার জন্যে। তারপরে এখানে পরবর্তী সময়ে সেখানে মহাপ্রভু সেখানে সপ্তঋষি যখন ভজন করছিলেন তখন গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। মধ্যকাল সূর্যে কিশোর মূর্তি পঞ্চদত্ত রূপে আবির্ভূত হয়ে এই সমস্ত কথা। আর কার্তিক মাসে যে গৌর ভাগবত এখানে পড়বে সে কৃষ্ণ প্রেম প্রাপ্তি হবে, এইসব কথা আলোচনা হয়েছে। ভালো। তো এক একজন গৌরের কথা কিছু হয়েছে ইচ্ছা নবদ্বীপ ধামাদের কথা হয়েছে, লেখা আছে প্রাণ দিয়ে যা কথা হবে আমার সামনে সে সব বিশ্ব লাভ হবে। প্রাণ দিয়ে গৌর কথা যা পুরাণ বা কৃষ্ণ চৈতন্য কথা হবে আমার সামনে সে প্রভাব হবে এবং পুরাণ বা কৃষ্ণ কথা গৌর ভগবান থেকে নৈমিষরণে যদি কথা বলবে তার প্রভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তাই সংক্ষিপ্ত কয়েকজনকে বলার সুযোগ দেওয়া হয়। তাই সংক্ষিপ্ত কয়েকজনকে বলার সুযোগ দেওয়া হয় এবং সর্বশেষে মহামন্ত্র পাঠ হয়। সবশেষে মহামন্ত্র পাঠ হয়। এটা জানেন? এটা জানেন কি? কি জব করে? কি জব করে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হায়ার ক্ষেত্রে জগদানন্দ পণ্ডিত যে সুখ বাকি লেগেছে এই কথা হয়েছে কি? হ্যাঁ, এইভাবে শ্রী চৈতন্য শিলাস পুত্র দেহ রেখেছে বলে তার বাড়ির ভিতরে আওয়াজ আছে মা কাঁদছিল। এইভাবে গৌরবাবু কীর্তন করছিলেন শিবাসের গিয়ে। শিবাসের পুত্র যখন গত হয়েছে তখন বাড়িতে তার ভিতরে মানে মায়ে কান্না করছিল। শিলাস এসে বলছেন শান্ত হও, শিবাস এসে বলছেন শান্ত হও, এই গৌরাঙ্গের কীর্তন চলছে গৌরাঙ্গের কীর্তন চলছে কিন্তু মা ছেলে নাই কাঁদছে। মা ছেলে নাই যেহেতু তাই কান্না করছে। শিলাস যদি খানদান বন্দনা করো তোমার স্বামী আটকাতে পারবে। শিবাসের খাবে ছেলে এবং স্বামী জন্য। তাহলে শিবাস এসে বলছে যে যদি এইভাবে কন্দন করবে তাহলে স্বামী কেউ হারাবে, আত্মহত্যা করবে। স্বামীর জন্য এই ছেলের জন্য স্বামীও ছেলেও দুজনেই চলে যাবে, দুজনকে হারাবে। আর বাড়িতে
স্তব্ধ হলো। সুভাষ ঠাকুর এই কথা বলতে তখন স্তব্ধ হয়ে গেল কান্না। পরে শ্রী চৈতন্য জিজ্ঞাসা করছে শ্রীবাসকে, তোমার গলির ভিতরে কি আওয়াজ ছিল? তখন শ্রী চৈতন্য জিজ্ঞাসা করছে সুভাষ ঠাকুরকে যে তোমার বাড়ির ভিতরে কি আওয়াজ হচ্ছিল? কিছু নয়, না কিছু না। অবশ্যই কিছু হয়েছে। কি হয়েছে? না অবশ্যই কিছু একটা আওয়াজ হচ্ছিল। কি হয়েছে? আমার ছেলে দেহ রেখেছে। না প্রভু, আমার ছেলের দেহ রেখেছে। তোর ছেলে দেহ রেখেছে, এটা এটা কি আমার বলনি কেন? হ্যাঁ, এরকম ছেলে দেহ রেখেছে, তাহলে আমাকে বলনি কেন? আমরা কীর্তন করছেন, আমি কোনো বিরক্ত করতে চান না। আপনারা কীর্তন করছেন, তাই আমি বিরক্ত করতে চাই না। এটা অমানসিক, এটা হয় নাই। চলে নিয়ে আসুন। শিবাস, এটা অমানসিক, এটা হয় নাকি? তুমি ছেলেকে নিয়ে আসো। ছেলের মৃত্যুদেহ নিয়ে আসছে। ছেলের মৃত্যুকে নিয়ে এসছে, মৃতদেহ নিয়ে এসছে। আর স্ত্রী আবার খুব কাঁদছে। শিবাসের স্ত্রী খুব কান্না করছে। আর গৌরাঙ্গ বাবু বলছেন ছেলের কাছে, উঠতে দাও। গৌরাঙ্গ মহাপ্রভু ছেলের কাছে বলছে উঠে দাঁড়াও, না উত্তর দাও। উঠে দাঁড়াও। এভাবে চিন্তা হয়, উঠে গেছে। এই মহাপ্রভুর কথায় ছেলে উঠে গেছে। আমি বলতাম তুমি বলো বাবা ছেলে চলে গেছে কেন? মহাপ্রভু বললেন ছেলেকে যে তুমি বলো যে তুমি মা বাবাকে ছেড়ে চলে গেছো কেন? কোন মা বাবা? ছেলে বলছে কোন মা বাবা? প্রত্যেক জন্ম একটা মা বাবা আছে। প্রত্যেক জন্মেই একটা মা বাবা তো আছেই। কোন মা বাবা প্রসঙ্গে বলছেন? কোন মা বাবা সম্বন্ধে আপনি বলছেন? আর শ্রীবাস মালিনী। শিবাস মালিনী? তাদের কৃপাতে তোমার সঙ্গে পেয়েছি। তাদের কৃপাতে তো তোমার সঙ্গ পেয়েছি প্রভু। কেন চলে গেছো? কোথায় গেছো? কেন চলে গেছো? কোথায় গেছো? আমার কোন স্বাধীনতা আছে? আমার কোন স্বাধীনতা আছে? প্রভু আমার কি কোনো স্বাধীনতা আছে কি? আমরা রাখেন বা আমরা নিয়ে যান, সবই আমরা কেনা। আপনি রাখেন বা আপনি নিয়ে যান, সবই তো আপনার কৃপা। এখন আপনি নিয়ে গেছেন আপনার নিজের দামে। এখন আপনি নিয়ে গেছেন আপনার নিজ ধামে। এখন আপনি নিয়ে আসছেন। আর এখন আপনি নিয়ে এসেছেন, সবই আপনার কৃপা। সবই তো আপনার কৃপা। তখন শিবা শুনে জিজ্ঞাসা করছে আর কিছু বলবে, আর কিছু জিজ্ঞাসা করবে। শিবাস ঠাকুর বলছে কি আর কিছু জিজ্ঞাসা করবে? ছেলে এখন আটটা দৃষ্টি থেকে বলছে। এখন ছেলে আত্মদৃষ্টি থেকে কথা বলছে। আর সেটা নিত্য সে গোলক বৃন্দাবন চলে গেছে। আর যে নিত্য সে গোলক বৃন্দাবনে চলে গেছে। এবং মা শান্ত। এখন মা তখন এই কথা শুনে শান্ত হয়ে গেছে, আত্মতত্ত্ব কথা শুনে। আর কিছু বলা নাই। আর কিছু বলার নেই। মহাপ্রভু আদেশ দিয়েছে, ঠিক আছে চলে যাও। মহাপ্রভু আদেশ দিয়েছেন, তাই বলছে ঠিক আছে চলে যাও। শুয়ে গেছে, চলে গেছে। ছেলেটা তখন শুয়ে গেছে আর সে চলে গেছে। এটাই গৌতমানন্দে। ঠিক আছে।
দেখেছে পুষ্কর তীর্থ সবাই দেখেছেন তো? হরি বল। কারা দেখেছেন হাত তুলুন। পুষ্কর তীর্থ নিতাই গো প্রেমানন্দে। উচ্চহাটা উচ্চহট্ট দেখেছেন সবাই? দেখেছেন তো? যদি দেখেছেন চলে বলুন হরি বল। কে বলছেন উচ্চহাটা শুনে উচ্চহট্ট সম্বন্ধে বলেছি কোনো এটা হচ্ছে ফালসবেন এটা হচ্ছে পঞ্চবেণী। উচ্চটের কথা আপনারা শুনেছেন ওখানে। আর একটা হচ্ছে পঞ্চবেণী। না সময় হয়নি। এটা মহাতীর্থ। এটা মহাতীর্থ। এখন প্রয়াগে ত্রিবেণী আছে। প্রয়াগের ত্রিবেণী আছে আপনারা জানেন। এখানে আছে গঙ্গা সরস্বতী যমুনা সঙ্গে আলাখানা ভগবতী এগুলো পঞ্চবতী হয়েছে। এখানে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গে অলকানন্দা আর মন্দাকিনী মিলিত হয়ে পঞ্চবেণী হয়েছে ভগবতী। ভগবতী এখানে স্নান করলে বা মাথার জল দেবে বিশেষ ফল হয়। এখানে স্নান করলে বা মাথায় জল দিলে বিশেষ ফল লাভ হয়। এখন খোলা দ্বীপ পঞ্চীজন আর ওপারে গেলে কোলদ্বীপ পৌঁছে যাওয়া যাবে। হরি বল। খোলা দ্বীপ বিবেকানন্দ ফান্ডের অপরাধ করছে শিলবাগ তাদের কাছে। কোলদ্বীপ ওপারে কোলদ্বীপের দেবানন্দ পণ্ডিত শিবাস ঠাকুরের কাছে কিছু অপরাধ করেছে এবং সেই জন্য ক্ষমা চেয়েছে। ক্ষমা পেয়েছে। আর সেখানেই শিবাস ঠাকুরের কাছে ক্ষমাও পেয়েছে। ক্ষমা চেয়েছে। চেয়েছে পেয়েছে। একই বাবা। তাই অনেক অপরাধী ওখানে মুক্ত হয়েছে। অনেক অপরাধী অপরাধ থেকে মুক্ত হয়েছে। তাই বলে অপরাধ ভঞ্জন খুলিয়া পাঠ। সেই জন্য জায়গাকে বলা হয় অপরাধ ভঞ্জন খুলিয়া পাঠ। তাই সেই জন্য গিয়া যখন জগন্নাথ দাস বাবু শিশির আছে পর সবাইকে পয়সা ঘোরাও জানায় এবং ক্ষমা চাই ক্ষমা দিয়ে দাও সবাই কাছে। এভাবে ক্ষমা হবে। তো সেখানে জগন্নাথ দাস বাবুজির পাঠ আছে। সেখানে গিয়ে সকলে পরস্পরে প্রণাম করে ক্ষমা চাওয়া উচিত। বাচ্চা গল্প করে তোমার জ্ঞাত অজ্ঞাত যদি অপরাধ থাকে তাদের চৈতন্য নিত্যানন্দ কৃপাতে এটা ক্ষমা হয়। এটা চিহ্ন। জ্ঞাত বা অজ্ঞাত সারে যদি কোনো অপরাধ হয়ে থাকে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দের কাছে ক্ষমা চেয়ে আমরা তার কাছে মুক্ত হতে পারি। এবং তোমার কাছে যদি কেউ জ্ঞাত অজ্ঞাত অবস্থানে অপরাধ করে থাকে তাহলে ক্ষমা দিলেন। সেখানে গিয়ে তোমার কাছে যদি কেউ জ্ঞাত সারে অজ্ঞাত সারে যদি অপরাধ করে থাকে তাহলে তাকে ক্ষমা করে দেবে। দ্রৌপদীর মায়া হয়
যাওয়ার পথে আমাদের পৌরমা দেবীর স্থান আছে, সেখানে ওই এই নবীর দাম রাজ্য বেগুনে দায়িত্বশালী আছেন। নবদ্বীপ ধামে রক্ষণাবেক্ষণের দায়িত্বশালী তিনি আছেন। তার সঙ্গে বিদ্যাশীল উনি ভোলামাই এভাবে তার রক্ষা করেন। তার স্বামী হচ্ছে বৃদ্ধশিব এবং এই পৌরমায়া দুজনেই রক্ষণাবেক্ষণের দায়িত্বে নবদ্বীপ ধামে রয়েছে। এখন দেবী প্রণাম জানালেন, ডান দিকে হয় প্রণাম করো। আর দেবদেবীকে ডান দিকে রেখে প্রণাম করা হয়। ডান হচ্ছে বাম দিকে বিষ্ণু থাকেন, ডান দিকে অনভক্ত দেব থাকেন। বাম দিকে বিষ্ণু তত্ত্ব আর ডান দিকে অন্যান্য দেবদেবী বৈষ্ণব। বৈষ্ণব। তো আমরা যাতে নবদ্বীপ ধাম প্রবেশ করতে পারো, এটা প্রার্থনা করো। আমরা যাতে নবদ্বীপ ধামে প্রবেশ করতে পারি তার জন্য আমরা প্রার্থনা আর করতে পারি। খোলা যে আরেকটা নাম হয় বাহাদেব। কুলদেবের একটা নাম হয় বরাহদেব। এখন একটা লীলা আছে বাহাদের খোলা দ্বীপ। কুলদ্বীপে বরাহদেবের সাথে এক লীলা আছে। সবাই আনন্দ পাচ্ছেন। সবাই আনন্দ পাচ্ছেন। হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। অধিক পাবন গুরু महाराज की नवद्वीप धाम परिक्रमा की। এখন আমরা আগে আরো 6 গ্রুপ আছে চলে গেছে। আমাদের আগে আরো 4টা গ্রুপ আছে, তারা চলে গেছে। আমরা এখন শেষ গ্রুপে নবদ্বীপ শহরে যাচ্ছি। আমরা এখন শেষ গ্রুপে নবদ্বীপ শহরে যাচ্ছি। ওখানে আমার গুপ্তচর রাখি। ওখানে গুরুরাজ বলছেন গুপ্তচর রাখেন। কোন গ্রুপ বেশি শৃঙ্খলা এবং আনন্দে কীর্তন করে? কোন গ্রুপ সব থেকে ভালো শৃঙ্খলাবদ্ধভাবে আনন্দিত হয়ে কীর্তন করে, আনন্দ করে কীর্তন করে শৃঙ্খলাবদ্ধভাবে? পুরুষ দলে পুরুষের সামনে, মহিলা দলে মহিলার সাথে। আচ্ছা, রাস্তা গলি সরু আছে, পুরুষ যাবে পুরুষদের মতো, পরে মায়েরা যাবে মহিলা যাবে মহিলাদের মতো, বুঝতে পারলেন? মহিলা মহিলাদের সঙ্গে থাকবে, পুরুষ পুরুষদের সাথে থাকবে। সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ কিনা জোরে বলুন। মায়েরা কোথায় থাকবে? পুরুষরা বলছে কেন? মায়েরা কোথায় থাকবে? মনে থাকবে? অন্তত এখনকার মতো মনে থাকবে? হ্যাঁ। গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য সতত ভাসিব প্রেম মাঝে। গুরু বাক্যটা যদি ঠিক মতো নিয়ে চলে তাহলে প্রেম লাভ করতে পারবে, আর না তো প্রেম পেতে বিড়ম্বনা হয়ে যাবে। হরি বল। আমাদের কীর্তন পরে মাতাজিদের ব্যানারটা থাকবে, সেই ব্যানারের আগে আমি আবার অনুরোধ করছি গুরু মাঝের পক্ষ হয়ে কোনো মায়েরা ঠেলে ঠেলে আগে আসবেন না, বিশেষ করে নবদ্বীপ শহর। ঠিক আছে মায়েরা, সব শুনতে পারে? হরি কৃষ্ণ। ধন্যবাদ।
কালকে আমরা লোক শেষে দেখি কালকে আমাদের গ্রুপ শেষে আচ্ছা আজ ঘটক ও কি বলুন কালকে আমাদের গ্রুপ শেষে গেছে আমি শেষে দেখেছি ও আমাদের গ্রুপে কালকে গুরুমাস শেষে এসেছিল আজকের প্রথম হরি বল। কেন এত প্রেম এত আনন্দ বোধ হচ্ছে কেন এত আনন্দ এত প্রেম বলতে जय श्री गुरु महाराज की जय गुरुदेव की गुरु महाराज की श्री गोपाल की नवदीप धाम की कृष्ण क्रिया से रविवार उपाय বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ নবদ্বীপ ধামেশ্বর মহাদেব সেখানে এই ধামেশ্বর গৌরাঙ্গ প্রভু সেখানে আছে আমি এখানে শেষ করছি এখানেই শেষ করছেন গুরু এবং